তুই ভাবছিস ছোট একটা খেলনা কতটা ক্ষতি করতে পারে? আমরাও তাই ভেবেছিলাম। স্কুল ট্রিপে এসে তিনজন মিলে মজা করছিলাম, কিন্তু রাতে হঠাৎ আলো নিভে গেল। পরক্ষণেই দেখি রুদ্র জানালা দিয়ে পালিয়ে যাচ্ছে। আমরা দৌড়ে ওর পিছনে যাই, আর সে আমাদের টেনে নিয়ে যায় এমন জায়গায় যেখান থেকে কেউ ফেরে না। খেলনাটার ভিতর থেকে রুদ্রর গলা। দিদি, বাঁচাও! তখন বুঝলাম ওটা রুদ্র না, কিছু একটা ভয়ানক খেলছে আমাদের সাথে। রাত তখন 10:30 পেরিয়ে গেছে। আমি, দিয়া আর রুদ্র স্কুল ট্রিপে গিয়েছিলাম পাহাড়ি এলাকার এক পুরনো আশ্রমে থাকার জন্য। স্কুল থেকে ভাড়া করা গেস্ট হাউসটা বেশ পুরনো, কাঠের মেঝে আর জানালায় জংধরা লোহার গ্রিল। রাতের খাওয়া শেষ করে আমরা সবাই নিজের নিজের ঘরে ফিরে গেছি। হঠাৎ আমাদের ঘরের আলো নিভে যায়। টান টান নীরবতা ঘিরে ধরে ঘরটা। আমি ফিসফিসিয়ে বলি, দিয়া, মনে হচ্ছে লোডশেডিং হয়েছে। ও ফিসফিসিয়ে উত্তর দেয়, হ্যাঁ রিনি। আমি টর্চ অন করি। টর্চের সাদা আলো ছড়িয়ে পড়তেই আমি অবাক হয়ে দেখি দিয়া বিছানায় শুয়ে আছে, চুপচাপ, চোখ বন্ধ। আমি ফিসফিসিয়ে বলি, তুই তো সেকেন্ড আগেই কথা বললি, তাহলে এখন? টর্চটা ধীরে ধীরে ঘোরাই। রুদ্র কোথাও নেই। আমি চিৎকার করে উঠি, দিয়া, রুদ্র কোথায়? ও তো এইমাত্র আমাদের সাথেই ছিল। আমরা দৌড়ে জানালার কাছে যাই, দেখি রুদ্র জানালা দিয়ে লাফিয়ে নিচে নামছে। চাঁদের আলোয় ওর ছায়াটা ছুটে চলে যাচ্ছে জঙ্গলের দিকেই। আমি চিৎকার করি, রুদ্র, ফিরে আয়। ওদিকে কেন যাচ্ছিস? দিয়া বলে, টিচার তোকে মারবে, প্লিজ ফিরে আয়। কিন্তু রুদ্র শুনল না। জঙ্গলের দিকে ঢুকে পড়ে সে। আমরা কিছু না ভেবে ওর পেছনে দৌড় দিই। চারদিকে শুধু গাছ আর গাছ। রাতের কুয়াশা ধীরে ধীরে মোটা হতে থাকে। বাতাসে একটা গন্ধ, পচা কাঠ, ধুলো আর কেমন একটা পোড়া দেহের মতো। হঠাৎ কোথাও থেকে ভেসে আসে কাঁপা কাঁপা এক গলা, দিদি, আমি একা, আমাকে বাঁচাও। ভয় করছে। শব্দটা যেন মাটির নিচ থেকে আসছে। আমরা সেই শব্দ অনুসরণ করে যাই আর দেখি একটা গর্ত, যেখানে পড়ে আছে সেই খেলনাটা, যার চোখ দুটি লালচে কাচের। আমি ফিসফিসিয়ে বলি, এটা তো সেই খেলনা, সেই মহিলা মেয়ের ছিল। দিয়ে বলল, হ্যাঁ, রুদ্র ফেরার সময় সেটা মাটি থেকে কুড়িয়ে নিয়েছিল। আমরা খেলনাটার দিকে তাকিয়ে থাকি, আর তখনই শুনি সেই গলা আবার, আমাকে এখান থেকে বের করো দিদি, খুব ব্যথা করছে। আমরা হতবাক। খেলনার ঠোঁট নড়ছে না, কিন্তু গলা ঠিক ওখান থেকেই আসছে। হঠাৎ একটা বিকট চিৎকার। খেলনাটা হাওয়ায় ভেসে উঠে গর্ত থেকে এক ঝটকায় মিলিয়ে যায়। আমরা ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়াতে থাকি, আর এসে পড়ি এক পুরনো ধ্বংসপ্রায় বাড়ির সামনে। জানালাগুলো ভাঙা, দরজার রং খসে পড়ছে। আমি বলি, চলো, কেউ থাকলে ওদের সাহায্য চাইব। ঘরের ভিতর একেবারে নিস্তব্ধতা, বাতাসে ধুলো আর স্যাঁতস্যাঁতে গন্ধ। আমি ডেকে উঠি, কেউ আছেন? আমাদের ভাই হারিয়ে গেছে। একটা ছায়া ভেসে আসে বারান্দা থেকে। এক মহিলা, গায়ে সাদা শাড়ি, চুল এলোমেলো, চোখে গভীর এক শূন্যতা। তোমরা এখানে কেন এসেছ? ওর গলায় যেন বেজে ওঠে শোক আর রাগের এক মিশ্র ধ্বনি। আমি বলি, আমাদের ভাই হারিয়ে গেছে, ও জঙ্গলে ঢুকে গেছে, খুঁজে পাচ্ছি না। মহিলা বলে, আমি কোথাও যেতে পারবো না, আমার বাচ্চা একা ঘরে আছে। গিয়া তাকিয়ে দেখে ঘরের কোণে একটা ছোট বাচ্চা বসে আছে, আর তার হাতে সেই একই পুতুল। আমার গলা শুকিয়ে যায়। আমি ধীরে ধীরে খেলনাটা কেড়ে নিই। মহিলা চেঁচিয়ে ওঠে, তুমি কি করলে? এটা আমার ছেলের, তুমি এর শাস্তি পাবে। আমি বলি, তুমি কি করেছো রুদ্রর সঙ্গে? তুমি বলো। বাচ্চাটা ধীরে মুখ ঘুরিয়ে আমাদের দিকে তাকায়। ও রুদ্র, কিন্তু ওর চোখ একদম আগুন লাল। ভয়ে আমি সেই পুতুলটা জানালার বাইরে ছুঁড়ে ফেলি। ঠিক তখনই রুদ্র দেওয়াল বেয়ে উল্টোভাবে উঠে যেতে থাকে, হেঁটে বেরিয়ে যায় বাড়ি থেকে। আর সেই মহিলা হঠাৎই রূপ নেয় এক রক্তচক্ষু চুড়েলে। মুখ ফেটে বেরিয়ে আসে ধারালো দাঁত, চোখ থেকে আগুন বেরোয়, আর সে হাওয়ায় উড়ে আমাদের দিকে তেড়ে আসে। আমরা প্রাণপণে দৌড়াতে থাকি। জঙ্গলের মাঝামাঝি হঠাৎ দাঁড়িয়ে দেখি রুদ্র রক্তে ভেজা আমাদের ডাকছে, দিদি, আমায় ফেলে যাস না, আমার খুব ব্যথা, দেখ না আমার পা ভেঙে গেছে। দিয়া বলে, না রিমি, ও রুদ্র না, ও সেই চুড়েল। ও তো রুদ্রকে আগেই মেরে ফেলেছে, ওর কাছে গেলে তুইও মরবি। আমি কান্না গলায় বলি, না,
ও রুদ্রই, ওর চোখে তো কান্না, কষ্ট। দিয়া ছুটে যায় ওর দিকে, আর ঠিক তখনই সেই মহিলা এসে পড়ে। এক বিকট চিৎকারে দুজনকে নিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। আমি একাই পালিয়ে রাস্তা খুঁজে বেরোই। তারপর চোখের সামনে অন্ধকার। পরদিন চোখ খুলতেই দেখি হাসপাতালের বিছানা, পাশে পুলিশ আর এক বৃদ্ধ গ্রামবাসী। তিনি বলেন, তোর বন্ধুরা আর নেই, ওদের মৃতদেহ জঙ্গলের গাছতলায় পড়েছিল। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, ওদের পাশে পড়েছিল একটা খেলনা, যার চোখ থেকে এখনো লাল আলো বেরোচ্ছে। আরও বলেন, এই জঙ্গলে অনেক বছর আগে এক বিধবা মহিলা থাকত, তার ছোট ছেলে ছিল। কিছু লোক তার জমি দখল করতে এসে ওদের পাহাড় থেকে ফেলে মেরে দেয়। তারপর থেকে সে আর তার সন্তানের আত্মা এখানেই ঘোরে। সে নতুন সঙ্গী খোঁজে, খেলার জন্য, মৃত্যুর জন্য। একটা ঝোপের মধ্যে পড়ে থাকা সেই পুতুল, তার চোখে আগুন লাল আলো, আর দূরে কোথাও ভেসে আসছে সেই গলা, দিদি আমি এখানে আছি, আবার খেলবো তো।